আমরা আমাদের চলমান জীবনে এক ঢিলে দুই পাখি মারার কথা শুনছি, কিন্তু আজকে আপনাদেরকে এক ঢিলে তিন পাখি মারার একটি গল্প দেখাবো। মানে ঘটনাটা জাস্ট একটু উপমা আকারে আপনাদের সামনে তুলে ধরা হলো। বিশেষত যারা স্বপ্ন দেখছেন কেনাডাতে আসার স্টুডেন্ট ভাই বোনরা, যদি কেউ আজকের আলোচনাটা দেখে থাকেন, যারা একদমই নিউ প্ল্যান করতেছেন সবে মাত্র যে আসবেন, কোন সেক্টরে বা কোন ডিপার্টমেন্টে আসলে আপনার লাইফটা ক্যারিয়ারটি ব্রাইট হবে, সেই ইনফরমেশনগুলো এখান থেকে পিক করবেন। বর্তমানে যারা রানিং স্টুডেন্ট হিসেবে কানাডাতে বিশেষ করে আন্ডারগ্র্যাড প্রোগ্রামে রয়েছেন, তারা যদি মাস্টার্স প্রোগ্রামে করেন তাহলে কোন সেক্টরগুলোতে তাদের মাস্টার্স করা উচিত সেগুলোকে ফোকাস করা, এবং যারা ওয়ার্কার হিসেবে কানাডাতে আসতে চান এই ধরনের ব্যক্তিরা কোন সেক্টরে জব এক্সপিরিয়েন্স গ্যাদার করলে তাদের জন্যে ফিউচারে এখানে টিকে থাকাটা সহজ হবে, পিআরে কনভার্ট হওয়া সহজ হবে। সবগুলো গাইড পাবেন আজকের আলোচনা থেকে, একদম এক্সক্লুসিভ তথ্য। আশা করছি অনেকেই উপকৃত হবেন। ইন ডিমান্ড জবস এলিজিবল ফর ক্যাটাগরি বেসড রোজ অ্যান্ড স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিটস। এখানে ভালো করে খেয়াল করুন যে কানাডাতে কোন জবগুলো ইন ডিমান্ড জবস, সেগুলো যদি আপনার ভালোভাবে জানা থাকে, পাশাপাশি সেই জবগুলোর মধ্যে কোনগুলো ক্যাটাগরি বেসড রোতে কোয়ালিফাই করতেছে সেটি আপনাদের জন্য বোধগম্য হওয়া, এবং যে জবটি করলে আপনি স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিটের মাধ্যমে আপনার স্পাউসকে কানাডাতে আনতে পারবেন। আপনারা জানেন যে স্পাউসদেরকে নেওয়ার ক্ষেত্রে এখানে বর্তমানে রেস্ট্রিকশন রয়েছে। সকল সেক্টরে ওয়ার্কাররা স্পাউসদের নিতে পারেন না, বিশেষ বিশেষ সেক্টর ওয়ার্কাররা নিতে পারেন। তো এই তিনটি বিষয়ের ডাইমেনশনে মূলত আজকের তথ্যগুলো শেয়ার করা হবে। অনেকগুলো স্লাইড রয়েছে, ধৈর্য ধারণ করে আমাদের সাথে থাকবেন, এটা আপনাদের জন্য উপকৃত হবে। There are a number of in-demand occupations in Canada that can qualify you for category-based draw under Express Entry, or qualify your spouse for a spousal open work permit. If you qualify for a category-based draw, you will have a greater chance of receiving an invitation to apply for permanent residency through Express Entry. তো পিআর হওয়ার দৌড়ে এগিয়ে থাকার জন্যে আপনাকে সহযোগিতা করবে এই ইন ডিমান্ড জবগুলো। ফার্দারমোর, only certain tier 2 and tier 3 occupations will allow you or spouse qualify for spousal open work permit. তো এখানে টিয়ার 2-3 সব সেক্টরে যারা আছেন তারা কিন্তু স্পাউসদের ওপেন ওয়ার্ক পারমিটে আনতে পারবেন না, এটাও একটা ক্লিয়ার হওয়া দরকার। ইফ ইউ আর ওয়ার্কিং ইন কানাডা অন এ সার্টেন টাইপস অফ ওয়ার্ক পারমিট, তাহলে আপনারা সুযোগ পাবেন। সি হুইচ ইন ডিমান্ড জবস ক্যান বুস্ট ইউর চান্স অফ সাকসেস ইন এক্সপ্রেস এন্ট্রি অ্যান্ড কেস অফ টিয়ার 2 and 3 which in-demand jobs provide for SOWP eligibility. The figures presented in this topic are from Statistics Canada report published on 26 June 2025. Canada 3 most in-demand job sector. The top 3 most in-demand sector and industries in Canada as of April 2025 based on job vacancies rates published by Statistics Canada are as follows. এখানে তিনটা সেক্টরকে এখানে ফোকাস করেছে: হেলথ কেয়ার এবং সোশ্যাল অ্যাসিস্ট্যান্স 4.1%, অ্যাকোমোডেশন এবং ফুড সার্ভিস 4%, এবং কনস্ট্রাকশন ট্রেড সেক্টর 3.2%. ভ্যাকান্সি রেটস ইন লো ডিমান্ড সেক্টর আর বিলো 2%. Category based draw. You can increase your chance of receiving an ITA for Canadian PR if you qualify for a category based draw. To be considered for a category based draw, you must have at least 6 months of full-time continuous work experience in an eligible occupation. তো এখানে বুঝতে পারতেছেন ক্যাটাগরি বেসড ড্রতে কোয়ালিফাই করতে হলে কমপক্ষে 6 মাসের রিলেটেড এক্সপিরিয়েন্স থাকতে হবে। বিলো আর ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন কোর্স এলিজিবল ফর ক্যাটাগরি বেসড সিলেকশন অ্যালাইন উইথ অ্যান্ড অর্গানাইজড বাই দি সেক্টর উইথ দি হাইয়েস্ট জব ভ্যাকেন্সি রেটস। তো এবার আমরা সেক্টর ভিত্তিক কথা বলবো। প্রথমে আসি জব ভ্যাকেন্সি সেক্টর, হেলথ কেয়ার এবং সোশ্যাল অ্যাসিস্ট্যান্স। তো এখানে পাশে এনওসি কোডগুলো দেওয়া আছে। আপনারা যারা এই অকুপেশনগুলোর মধ্যে পড়ে যাবেন তারা এনওসি কোডটা দেখে এনওসির ওয়েবসাইটে গিয়ে কী কী জব ডেসক্রিপশন লাগবে, কী কী ডিউটিস কমপ্লিট করতে হবে সেগুলো আপনার আইডেন্টিফাই করতে হবে। প্রথমে রয়েছে অ্যানিম্যাল হেলথ টেকনোলজিস্ট অ্যান্ড ভেটেরিনারি টেকনিশিয়ানস, রয়েছে অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, কার্ডিওলজি টেকনোলজিস্ট অ্যান্ড ইলেকট্রোসাইকোলজি ডায়াগনস্টিক টেকনোলজিস্ট, সাইকোপ্র্যাক্টরস, ডেন্টাল হাইজিনিস্ট অ্যান্ড ডেন্টাল থেরাপিস্ট, ডেন্টিস্ট। এরপর রয়েছে ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্ট, জেনারেল প্র্যাকটিশনার অ্যান্ড
family physicians, licensed practical nurses. এরপর রয়েছে massage therapist, medical laboratory assistant and related technical occupations, medical laboratory technologist, medical radiation technologist, medical sonographers, nurse aides, orderlies and patient service associates. পাশে কিন্তু এনএসি কোডগুলো মেনশন করা আছে। নার্স প্র্যাকটিশনার, নার্সিং কোঅর্ডিনেটর অ্যান্ড সুপারভাইজার্স, অকুপেশনাল থেরাপিস্ট, optometrist, other medical technologists and technicians, other professional occupations in health diagnosing and treating, other technical occupations in therapy and assessment. এরপর রয়েছে প্যারামেডিক্যাল occupations, pharmacists, এরপর রয়েছে pharmacy technical assistant and pharmacy assistant, pharmacy technicians, physician assistant, midwives and allied health professionals, physiotherapist, এরপর রয়েছে physiologist, registered nurse, registered psychiatric nurse, respiratory therapist, clinical perfusionist and cardiopulmonary technologist, social and community service workers, social workers, specialist in clinical and laboratory medicine, specialist in surgery, therapist in counseling and related specialized therapies. এরপর রয়েছে জব ভ্যাকেন্সি সেক্টর 2, অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড সার্ভিস। তো অ্যাকোমোডেশন ও ফুড সার্ভিসে যে এনওসি কোড এবং যে অকুপেশনগুলো এখানে আপনার ইন ডিমান্ডের মধ্যে রয়েছে, প্রথমে রয়েছে বুসার, রিটেল অ্যান্ড হোলসেল, এরপরে এক্সপ্রেসেন্ট্রি ক্যাটাগরি হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড ফুড, কুকসের জন্য ট্রেড ক্যাটাগরি রয়েছে। এরপরে জব ভ্যাকেন্সি সেক্টর, এটা ডাবল এসেছে। এবার আমরা আসি অকুপেশনগুলো। The following occupations all fall under express entry trade express entry category. তো কনস্ট্রাকশন এবং ট্রেড সেক্টরে যেগুলো রয়েছে, ব্রিকলিয়ার, ক্যাবিনেট মেকার, কার্পেন্টার, কনক্রিট ফিনিশার, কনস্ট্রাকশন এস্টিমেটর্স, এরপর রয়েছে কনস্ট্রাকশন ম্যানেজার, কনস্ট্রাকশন মিল রাইটস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল মেকানিক্স, এরপর রয়েছে কন্ট্রাক্টর অ্যান্ড সুপারভাইজার, অয়েল গ্যাস ড্রিলিং অ্যান্ড সার্ভিস, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক্যাল মেকানিক্স, the floor covering installers, gas fitters, heating, refrigeration and air conditioning mechanics, heavy duty equipment mechanics, home building and renovation managers, industrial electronics, এরপর রয়েছে ইলেকট্রিশিয়ান, এরপর রয়েছে মেকানিস্ট অ্যান্ড মাইনিং টুলিং ইন্সপেক্টর, আদার টেকনিক্যাল ট্রেড অ্যান্ড রিলেটেড অকুপেশন, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর্স, plumber, roofer and singler, sheet metal worker, water well driller, welder, related machine operator, spousal open work permit. এবার ভালো করে খেয়াল করুন, এখানে spouse and common law partner of those working tier 0 and 1 occupations, select tier 2 or 3 occupations in certain in demand sector may be eligible to apply for spousal open work permit. তো এখানে যারা পড়াশোনা পরবর্তীতে এখানে ওয়ার্ক করেন কিংবা নতুন ওয়ার্কার হিসেবে আসেন, তারা যদি টিয়ার 0 এবং 1 ক্যাটাগরির মধ্যে জব করেন, তাহলে তারা স্পাউসকে নিয়ে আসতে পারেন তো ওপেন ওয়ার্ক পারমিট সহ। তো এই ইনডিমান্ড সেক্টরগুলোতে মূলত আপনাদের এই সুযোগগুলো বেশি থাকবে। 2 সেক্টর উইথ হাই ভ্যাকেন্সি রেটস fall into eligible in demand sector to obtain spousal open work permit, healthcare and construction trades. Below occupations and UNICE codes of tier 2 and 3 occupation that could correspond to the healthcare and construction trade sector. Healthcare is social assistance, tier 2 occupations. এখানে অকুপেশনসগুলো রয়েছে অ্যানিম্যাল হেলথ টেকনোলজিস্ট অ্যান্ড ভেটেরিনারি টেকনিশিয়ান। পুরোটা পড়ছে না, আলোচনা দীর্ঘ করতে চাচ্ছি না, আপনারা চাইলে দেখে নিন। উপরে সর্বশেষ এবং সর্বপ্রথমটা পড়ব লাইসেন্স প্র্যাকটিক্যাল নার্সেস। এরপরে এই স্লাইড রয়েছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং সর্বশেষ রয়েছে প্যারামেডিক্যাল অকুপেশনস। এরপরে রয়েছে ফার্মেসি টেকনিশিয়ান, আদার প্র্যাকটিশনার অ্যান্ড ন্যাচারাল হিলিং। বাকিগুলো আপনারা কষ্ট করে দেখে নিন। টিয়ার 3 অকুপেশনস, এখানে যে প্রফেশনগুলো রয়েছে এখানেও আমি শুরুটা এবং শেষেরটা পড়ব। ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডেন্টাল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, আদার অ্যাসিস্টিং অকুপেশন ইন সাপোর্ট অফ হেলথ সার্ভিস। এখানে এই স্লাইডে রয়েছে 3টা, নার্স এইডস, আর্ডারলিস অ্যান্ড পেশেন্ট সার্ভিস অ্যাসোসিয়েটস, আদার অ্যাসিস্টিং অকুপেশন ইন সাপোর্ট অফ হেলথ সার্ভিস, ফার্মেসি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ফার্মেসি অ্যাসিস্ট্যান্টস। অকুপেশন ট্রেড টিয়ার 2 অকুপেশনস, অকুপেশন ইয়ার পাইলট,
flight engineer and flying instructor, air traffic controller and related occupations, aircraft mechanics and aircraft inspector. এখানে এই স্লাইডে অনেক তথ্য এখানে সবার উপরে এবং নিচেটা পড়ি। অ্যাপ্লায়েন্স সার্ভিস অ্যান্ড রিপেয়ারার্স এবং সবার নিচে রয়েছে ক্যাবিনেট মেকার। এখানে রয়েছে কার্পেন্টার এবং সবার নিচে কন্ট্রাক্টর অ্যান্ড সুপারভাইজার, মেশিন, মেটাল, ফার্মিং, শেপিং অ্যান্ড ইরেক্টিং ট্রেডস অ্যান্ড রিলেটেড অকুপেশনস। এবার এই স্লাইড রয়েছে ইলেকট্রিক্যাল পাওয়ার লাইন অ্যান্ড কেবল ওয়ার্কার, সবার নিচে। উপরে রয়েছে কন্ট্রাক্টর, সুপারভাইজার, মেকানিক ট্রেডস, ইলেকট্রিশিয়ান এক্সেপ্ট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড পাওয়ার সিস্টেম এবং হেভি ডিউটি ইকুইপমেন্ট মেকানিক্স, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, অয়েল, গ্যাস, সলিড, সয়েল, ফুয়েল হিটিং মেকানিক্স, small engine and small equipment repairers, sheet metal workers. এরপর রয়েছে স্ট্রাকচারাল মেটাল অ্যান্ড প্লেট ওয়ার্ক ফ্যাব্রিকেটর্স অ্যান্ড ফিটার্স, টেলিকমিউনিকেশন ইকুইপমেন্ট ইনস্টলেশন অ্যান্ড কেবল টেলিভিশন সার্ভিস চার্জ টেকনিশিয়ান। এরপরে রয়েছে আপনার এখানে ওয়েল্ডার এবং রিলেটেড মেশিন অপারেটর। অকুপেশন 3 ক্ষেত্রে এখানে রয়েছে বাস ড্রাইভার, সাবওয়ে অপারেটর অ্যান্ড আদার ট্রানজিট অপারেটর, ফ্লোর কাভারিং ইনস্টলার, মাঝে অনেকগুলো রয়েছে, জেনারেল বিল্ডিং মেনটেন্যান্স ওয়ার্কার অ্যান্ড বিল্ডিং সুপারিনটেন্ডেন্টস, পোস্ট কন্ট্রোলার্স অ্যান্ড ফার্মিগেটর্স, প্লাস্টারার, ড্রাইওয়েল ইনস্টলার অ্যান্ড ফিনিশার অ্যান্ড লেদারার্স, আর নিচে রয়েছে টাইল সেটার্স। তো এই অকুপেশনগুলো আপনার ট্রেড ক্যাটাগরির। ফেডারেল ফোকাস অন হেলথ কেয়ার ট্রেড ওয়ার্ক ফর ইমিগ্রেশন। তো এই বছরে আপনার হেলথ কেয়ার এবং ট্রেড সেক্টরে ব্যাপক একটা ফোকাস রয়েছে। এই সেক্টরগুলোতে যে প্রফেশনগুলোতে বিশেষ সুবিধা আপনারা পাচ্ছেন সেগুলো আমরা আজকে ফোকাস করার চেষ্টা করেছি। আজকে আলোচনাটাকে সংক্ষিপ্ত করার স্বার্থে মাঝে মাঝে আমরা একদম উপরেরটা এবং নিচেরটা পড়েছি, বাকিগুলো আপনারা স্লাইডগুলো দেখে নেবেন। বিশেষ করে আপনারা যারা এই রিলেটেড বিষয়ে আগ্রহী তারা অবশ্যই বিষয়গুলো ভালো করে খেয়াল করবেন। এখানে প্রভিন্স ওয়াইজ যদি আমরা জব ভ্যাকেন্সি রেট দেখি, সবচেয়ে বেশি জব ভ্যাকেন্সি রেট ম্যানিটোবাতে, তারপরে রয়েছে সাসকোসান, এরপরে ব্রিটিশ কলাম্বিয়া, তারপরে কুইবেকে। এরপরে কম্পারেটিভলি দি প্রিভিয়াস উইথ দ্য লোয়েস্ট জব ভ্যাকেন্সি, সবচেয়ে কম জব ভ্যাকেন্সি নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রাডর, তারপরে রয়েছে নিউ ব্রান্সউইকে, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, অন্টারিও। তো আজকের আলোচনা আমরা ইতি টানবো। আজকে আমরা মূলত আপনাদেরকে যে বিষয়গুলো দেখাতে চেয়েছি সেটা হলো ইন ডিম্যান্ড প্রফেশন কোনগুলো বা ইন ডিম্যান্ড জবস কোনগুলো বিভিন্ন ক্যাটাগরির মধ্যে, সেগুলো আইডেন্টিফাই করতে পারলে আপনারা সেগুলো রেফারেন্সে কানাডাতে জব করতে পারেন এবং সেই জবগুলো চলাকালীন অথবা আপনার একটা লেভেলে গিয়ে আপনি এখানে এক্সপ্রেস এন্ট্রিতে কোয়ালিফাই করবেন। এবং এখানে বেশ কিছু সেক্টর রয়েছে যেগুলোতে জব করলে আপনারা স্পাউসদেরকে ওপেন ওয়ার্ক পারমিট সহ আনার সুযোগ পাবেন। তো এই বিষয়গুলো মূলত আমরা চেষ্টা করেছি কভার করার। যদি কারো এই বিষয়গুলো কাজে লাগে তাহলে আমাদের আলোচনাটি সার্থকতা লাভ করবে। আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।